দেখো, এই ভিডিওতে আমি যেটা পড়বো সেটা কি, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ঠিক আছে, নাম্বার সিস্টেম জানার আগে আমাদের জানতে হবে কোয়ান্টিটি আর কোয়ান্টিটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা সম্পর্কে। তো আমরা কিসের সাথে আমরা রোজ ডিল করছি, সেই কথাটা হচ্ছে, টার্মটা হচ্ছে কোয়ান্টিটি। সেই টার্মটা হচ্ছে কি, কোয়ান্টিটি। কোয়ান্টিটি আমরা কোথায় কোথায়, কোনো সায়েন্সের ক্ষেত্রে বলো, কোনো টেকনোলজির ক্ষেত্রে বলো, বা বিজনেস ক্ষেত্রে বলো, সেই সব জায়গাতেই আমরা কোয়ান্টিটি এই কথাটার সাথে প্রতিদিন ডিল করছি। তো এই কোয়ান্টিটি মানে কোনো ফিজিক্যাল সিস্টেমের কোয়ান্টিটিকে আমরা কি কি করতে পারি, মেজার করতে পারি, মনিটর করতে পারি, রেকর্ড করতে পারি, ম্যানিপুলেট করতে পারি অ্যারিথমেটিক্যালি। ঠিক আছে, এই সব জিনিসগুলো করতে পারি। এই কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি, সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা হলো সেটা হচ্ছে ভ্যালু যেটা রয়েছে, এর ভ্যালু যেটা থাকবে কোয়ান্টিটির, সেই ভ্যালুটাকে এফিসিয়েন্টলি আর অ্যাকিউরেটলি আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। কি করতে হবে? এফিসিয়েন্টলি অ্যান্ড অ্যাকিউরেটলি। ঠিক আছে, আমাদেরকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে, এই দুটো জিনিসে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, তো এই রিপ্রেজেন্ট করার জন্য কোয়ান্টিটিকে, কোনো ফিজিক্যাল সিস্টেমের কোয়ান্টিটিকে কোয়ান্টিটির ভ্যালুকে এফিসিয়েন্টলি আর অ্যাকুরেটলি মেজার করার জন্য বা রিপ্রেজেন্ট করার জন্য আমরা দুটো ওয়ে পাই। দুটো ওয়েগুলো কি কি? একটা হচ্ছে অ্যানালগ, যেটাকে আমরা বলছি অ্যানালগ সিস্টেম। নেক্সট 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ডিজিটাল সিস্টেম। ওকে, তো প্রথমে চলে আসছি আমি কিসে, অ্যানালগ সিস্টেমে। অ্যানালগ সিস্টেম জিনিসটা কি হচ্ছে, অ্যানালগ সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে না, অ্যানালগ সিস্টেমে এটা তৈরি হচ্ছে কতকগুলো আইসি দিয়ে। ঠিক আছে, আইসি দিয়ে, আইসি মানে কি, ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি দিয়ে তৈরি হচ্ছে এই অ্যানালগ সিস্টেমটা, যেটা কিনা তৈরি হচ্ছে কি দিয়ে না, ট্রানজিস্টর দিয়ে। আইসি কী দিয়ে তৈরি হচ্ছে? ট্রানজিস্টর দিয়ে। তাহলে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ওপর যদি আমি কোনো অপারেশনকে অপারেট করতে যাই, ডিফারেন্ট অপারেশনকে যদি আমি অপারেট করতে যাই, তাহলে তখন আমি কোন মানে অ্যানালগ সিস্টেমের ক্ষেত্রে কী ইউজ করছি, অ্যানালগ সিস্টেমের ক্ষেত্রে আমি আইসিকে ইউজ করছি, যেটা ট্রানজিস্টর দিয়ে তৈরি। আর এই অ্যানালগ সিস্টেমে সিগন্যালটা যেটা থাকবে, সেই সিগন্যালটা কোন ফর্মে থাকবে? সিগন্যালটা থাকবে অ্যানালগ ফর্মে। ঠিক আছে, সিগন্যাল তাহলে কোন ফর্মে থাকছে? অ্যানালগ ফর্মে থাকছে। আমার কাছে মানে যে ডেটাটা থাকছে সেটা কিসে থাকবে? অ্যানালগ ফর্মে থাকবে, বা আমি অ্যানালগ সিস্টেমের ক্ষেত্রে আমি সেটাকে অ্যানালগ ফর্মে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যানালগ সিস্টেম। নেক্সট আসছে কি, নেক্সট হচ্ছে ডিজিটাল সিস্টেম। এই ডিজিটাল সিস্টেম, যেটা ডিজিটাল সিস্টেমে এখানে কি করা হচ্ছে, সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কোন ফর্মে? বাইনারি ফর্মে। এবার হচ্ছে বাইনারি ফর্ম জিনিসটা কি, বাইনারি কোয়ান্টিটি বলতে আমি কি বুঝবো? বাইনারি কোয়ান্টিটি বলতে বুঝবো দুটো, যার দুটো অপারেটিং স্টেট রয়েছে, টু অপারেটিং স্টেট। কি কি? একটা 0 আর একটা 1। এই দুটো অপারেটিং স্টেট রয়েছে যার, সেটা হচ্ছে বাইনারি কোয়ান্টিটি। ঠিক আছে, তো এই বাইনারি ফর্মে সিগন্যাল থাকছে ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে। ওকে, এই যে 1 আর 0 রয়েছে, 0 আর 1 রয়েছে, এই দুটোকে আমরা কী কী বুঝতে পারি? 0 বলতে আমরা অফ বুঝবো, 1 বলতে আমরা অন বুঝবো। ঠিক আছে, বা আমি বলতে পারি 0 বলতে আমি লো ভ্যালু বুঝবো, 1 বলতে আমি হাই ভ্যালু বুঝবো। ওকে, এরপর আসবো আমি ডিজিটাল নাম্বার সিস্টেমে। ডিজিটাল নাম্বার সিস্টেম। ডিজিটাল নাম্বার সিস্টেম ইন জেনারেলি আমরা কি বুঝি? জেনারেলি আমরা রিপ্রেজেন্ট করছি কোনো ফিগারকে 10 বেস দিয়ে। ওকে, কোনো সংখ্যা যেটার বেস হবে 10, যেরকম আমি ধরে নিচ্ছি 74, তার বেস হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, এইটা হচ্ছে জেনারেল ফর্ম, জেনারেলি আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করে থাকি। ডিজিটাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে কতগুলো সিস্টেম রয়েছে,
ডেসিমাল সিস্টেম রয়েছে, ডেসিমাল সিস্টেম, বাইনারি সিস্টেম, অক্টাল সিস্টেম আর হেক্সাডেসিমাল সিস্টেম। এইগুলো আমি দেখতে পাই, ঠিক আছে, এই ধরনের সিস্টেমগুলো দেখতে পাই। জেনারেলি আমরা এইভাবে ইউজ করে থাকি। তো আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। প্রথমে আমি চলে যাব কিসে, ডেসিমালে। তাহলে 1 নাম্বার দিয়ে কী করব, ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার কোনগুলো আমরা সেগুলোকে জেনে নেব। ডেসিমাল নাম্বার যেটা রয়েছে, ডেসিমাল নাম্বার কোনগুলো, ডেসিমাল নাম্বার হচ্ছে সেইগুলো যেগুলোকে আমরা 10 বেস 10 দিচ্ছি, মানে এইটা যেরকম বেস 10 রয়েছে, এটা একটা ডেসিমাল নাম্বার, ঠিক আছে। এটার সিম্বলস যেটা হয়েছে সেটা, মানে সিম্বলস যেটা বলছি সেটা হচ্ছে যে বেস 10। এছাড়া কোন সংখ্যা 0 থেকে, মানে 0, 1, 2 থেকে 9 পর্যন্ত যেটা রয়েছে, সেই সংখ্যাগুলো রয়েছে সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার, ঠিক আছে। এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার। এটার মেইন জিনিস কি, এটার বেস হবে 10, এটার বেস হয়ে যাবে 10। তাহলে এটা হয়ে গেল ডেসিমাল নাম্বার। এবার যদি আমি একটা ডেসিমাল নাম্বারের এক্সাম্পল নিই, সাপোজ ধরে নিচ্ছি 6897। এটাকে আমি যদি নাম্বার সিস্টেমের এতে লিখতে যাই, তার ডেসিমাল নাম্বার সিস্টেমে লিখতে যাই, তাহলে আমি কীভাবে লিখব, ঠিক আছে। 6897 বেস 10, ঠিক আছে। আমি এটাকে কী লিখতে পারি, এটাকে লিখতে পারি 6 × 10³ প্লাস 8 × 10 স্কোয়ার প্লাস 9 × 10⁻1 প্লাস 7 × 10⁻0, ঠিক আছে। এইটা আমি লিখতে পারি। এই যে সংখ্যাটা লিখেছি আমি 6897, এই সংখ্যাটাকে আমি নাম্বার সিস্টেমে যদি লিখি তাহলে আমি এভাবে লিখব। যদি আমার কাছে পয়েন্ট থাকে, সাপোজ ধরে নিচ্ছি আমার কাছে রয়েছে 27.95 বেস 10, তাহলে আমি এটাকে কীভাবে লিখব, প্রথমে যেটা রয়েছে পয়েন্টের আগে যেটা থাকবে তার সাথে আমি কি করব, এরকম নর্মালি করে যাব। তাহলে করছি 2 × হয়ে যাবে কি 10⁻1 প্লাস হয়ে যাবে 7 × 10⁻0। এবার কি হবে, এই যে পয়েন্টের পরে আছে, পয়েন্টের পরে কি আছে 95, 27.95, তাহলে পয়েন্টের পরে কি আছে 95 আছে। তাহলে আমি এখানে কী করবো, প্লাস 9 × 10⁻1 হয়ে যাবে। এদিকে হলে প্লাস হয়ে যাচ্ছে, এদিকে হলে মাইনাস হয়ে যাবে। পয়েন্টের আগে যে সংখ্যাগুলো থাকবে তাদের সাথে প্লাস হয়ে যাবে, পয়েন্টের পরে যে সংখ্যা থাকবে তার সাথে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 9 হয়ে গেল 5 প্লাস 5 × 10⁻2, আমি এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের ডেসিমাল নাম্বার। কোনো সংখ্যাকে আমি যদি ডেসিমাল নাম্বার সিস্টেমে লিখতে যাই তাহলে আমি এইভাবে লিখব। যদি কোনো পয়েন্ট না থাকে তাহলে আমি কি করব, তাহলে আমি এইভাবে লিখব, এই 10³ আমি এদিক থেকে দেখে দেবো, লাস্ট সংখ্যা যেটা রয়েছে সেটা আমি দেখে নেব 10⁻, লাস্ট যেটা রয়েছে সেটা সবসময় 10⁻0 হবে, তারপর এগিয়ে যাব, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমার নাম্বার সিস্টেম নর্মাল সংখ্যার জন্য। যখন আমার কাছে পয়েন্ট থাকবে তখন আমি কী করব, 27.95, তাহলে যেটা আমার পয়েন্টের আগে রয়েছে সেটাকে তো আমি নর্মালি লিখবো এরকমভাবেই। 0.95 যেটা রয়েছে তার সাথে আমি কী করব, 9-এর সাথে 10⁻1 করব, 5-এর সাথে 10⁻2 করব। একটা জিনিস খেয়াল করো, যেটা হচ্ছে যে যখন আমার কাছে গোটা সংখ্যা থাকছে তখন আমি এই দিক থেকে এই দিকে যাচ্ছি, মানে 10⁻, দেখো এখানে 10⁻0, তারপর 10⁻1, তারপর 10⁻2, তারপর 10⁻3, এরকম করে আমি বাঁ দিকে আসছি এগিয়ে। আর পয়েন্টের পরে যখন যাচ্ছে এখানেও সেম জিনিসটাই খেয়াল করতে পারবে, যেটা হচ্ছে 10⁻0, তারপর 10⁻1 হচ্ছে, বাঁ দিকে এগিয়ে আসছি। আর এর ক্ষেত্রে কি হচ্ছে না, -1টা -1 -2 এদিকে ডান দিকে বাড়তে যাবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখলে আমি সহজে করে নিতে পারবো যে কোনো সংখ্যাকে ডেসিমাল নাম্বারে, বা আমি ডেসিমাল নাম্বারকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো নাম্বার সিস্টেমে। ওকে, নেক্সট আসছে কি, নেক্সট হচ্ছে বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম বলতে আমরা কি বুঝি, বাইনারি সিস্টেম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 0 আর 1, মানে এর বেস কত, এর বেস হচ্ছে 2। ডেসিমেলের ক্ষেত্রে বেস কত ছিল, ডেসিমেলের ক্ষেত্রে বেস ছিল 10, বাইনারির ক্ষেত্রে বেস হয়ে যাবে 2, ঠিক আছে। বাইনারির একটা আমি এক্সাম্পল নিয়ে নিচ্ছি। সাপোজ একটা এক্সাম্পল হচ্ছে 1010101011, এটা একটা বাইনারি ডিজিট বা বাইনারি সিস্টেম, এটা একটা বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারটাকে আমি কীভাবে নাম্বার সিস্টেমে লিখব, তাহলে কি রয়েছে এখানে 1010101011, ঠিক আছে। এটা রয়েছে, আমি কাউন্ট করে নিই 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তাহলে 10 রয়েছে, তাহলে আমার 2⁻9 হবে,
তাহলে আমি এটাকে n ইকুয়ালস টু লিখতে পারবো। আমি যদি নাম্বার সিস্টেমে লিখি তাহলে নাম্বার সিস্টেমে লিখতে পারবো 1 আছে প্রথমে, তাহলে 1 হবে প্রথম 1 ইন্টু 2⁹ প্লাস তারপরে 0, তাহলে হয়ে যাবে 0 ইন্টু 2⁸ প্লাস তারপরে 1, তারপরে 1 ইন্টু 2⁷ প্লাস 0, তারপরে রয়েছে তাহলে 0 ইন্টু 2⁶ প্লাস 1 রয়েছে, তাহলে 1 ইন্টু 2⁵, তারপরে 0, তাহলে হচ্ছে প্লাস 0 ইন্টু 2⁴ প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে 1 ইন্টু 2⁵ মানে 2 কিউব প্লাস এখানে 0 রয়েছে, তাহলে 1 ইন্টু 2² প্লাস 1 রয়েছে, তাহলে 1 ইন্টু 2⁴ প্লাস এখানে 1 রয়েছে, তাহলে 1 ইন্টু 2⁵। এটা হচ্ছে নাম্বার সিস্টেম। দেখো এবার যদি এটাকে আমি কাউন্ট করি 2⁹ সাথে যদি 1কে গুণ করি তাহলে আমি কত পেয়ে যাই, এটা পেয়ে যাই আমি 5 1 2 প্লাস 0 সাথে যদি যে কোনো সংখ্যাকে যদি 0 সাথে মাল্টিপ্লিকেশন করি তো 0ই পাবো, তাহলে 0 হয়ে গেল, প্লাস 2⁷ সাথে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে পাই 128 প্লাস 0 সাথে করলে 0 প্লাস 2⁵ সাথে আমি করলে পেয়ে যাই 32 প্লাস 0 প্লাস এটা প্লাস তারপর 2⁵ হয়ে গেলো, 2⁴ জন্য 0, তারপর 2 কিউবের জন্য কত হয়ে যাবে তাহলে 16 প্লাস 8 প্লাস 2 প্লাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি 699 বেস 10। ঠিক আছে, মানে আমরা যে জেনারেল ভাষাতে মানে আমরা যে জেনারেল ডিজিটে আমরা ইউজ করছি, যে জেনারেল ডিজিটটাকে আমরা ইউজ করি সেই ডিজিটটা হচ্ছে কি ডেসিমাল ডিজিট। তো এই বাইনারি যে নাম্বারটা ছিল এই বাইনারি নাম্বারটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে কত পেয়ে যাচ্ছি আমি 699। ঠিক আছে, তাহলে আমি বাইনারি সিস্টেমকে বা বাইনারি নাম্বার যেটা থাকছে সেই নাম্বারকে আমি এইভাবে নাম্বার সিস্টেমের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, নেক্সট আসছে এবার কী কী ছিল, ডেসিমাল হলো, বাইনারি হলো, এবার আসবো কি অক্টালে। নেক্সট হচ্ছে অক্টাল নাম্বারের কী হয়, এটার বেস কত হয়, এটার বেস হয়ে যায় 8, তাহলে আমি বেসে কত লিখবো, অক্টাল নাম্বারের ক্ষেত্রে বেসে লিখবো 8। ঠিক আছে, যদি কোনো নাম্বারকে আমি অক্টালে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে আমি কি করব, রিপ্রেজেন্ট করতে গেলে 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করে যাবো, যেরকম এখানে আমি বাইনারি ক্ষেত্রে কী করছিলাম 2 দিয়ে মাল্টিপ্লিকেশন 2 এরকম করে করছিলাম, ডেসিমেলের ক্ষেত্রে কী করছিলাম 10 করে করছিলাম, সেরকম আমি অক্টালের ক্ষেত্রে কী করবো 8 করে করবো, 8⁻0 8⁻1 8² 8 কিউব 8⁻4 8⁻5 এরকম করে আমি এটা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে অক্টাল নাম্বার। অক্টাল নাম্বারে তাহলে বেস কত 8, আর হেক্সাডেসিমাল নাম্বার যেটা রয়েছে হেক্সাডেসিমাল নাম্বারের বেস কত, এর বেস হচ্ছে 16, এর বেস হচ্ছে 16। ঠিক আছে, তাহলে বাইনারি নাম্বারের ক্ষেত্রে বেস 2, ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে বেস 10, অক্টাল নাম্বারের ক্ষেত্রে বেস 8, আর হেক্সাডেসিমাল নাম্বারের ক্ষেত্রে বেস 16। ঠিক আছে, এবার আমরা কি পড়ব, এবার আমরা জানবো কোড কনভার্সন। যেরকম বাইনারি নাম্বারকে আমাকে কনভার্ট করতে হতে পারে আমার ডেসিমালে বা ভাইস ভার্সা বলতে পারি। আমি ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করব, বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করব। ঠিক আছে, আমার কাছে যে কোনো একটা ফর্ম থাকতে পারে, হয় বাইনারি ফর্ম থাকবে না হয় ডেসিমাল নাম্বার থাকবে। সেম অ্যাজ আমি বাইনারি নাম্বারকে অক্টালে করব, অক্টালকে বাইনারিতে করব, আমি ডেসিমালকে অক্টাল করব, অক্টালকে ডেসিমাল করব, বাইনারিকে হেক্সাডেসিমাল করব, হেক্সাডেসিমালকে বাইনারি করব, ডেসিমাল করব, এইসব জিনিসগুলো মানে প্রতিটা কোডের মধ্যে কনভার্সনগুলো এবার আমি শিখব। ঠিক আছে, প্রথমে আমি শিখব কি বাইনারি থেকে ডেসিমাল। বাইনারি থেকে কোনো সংখ্যা যদি আমি বাইনারিতে দেওয়া আছে তাহলে আমি সেটাকে ডেসিমালে কীভাবে কনভার্ট করব। তো আমি প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল যেহেতু করতে হবে তাহলে ধরে নিচ্ছি 101101, এটা আমি ধরে নিচ্ছি আমার কাছে বাইনারি নাম্বারটা আছে। ঠিক আছে, এই বাইনারি নাম্বারটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, কোন নাম্বার সিস্টেমে, ডেসিমাল নাম্বার সিস্টেমে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে প্রথম আমি যেটা প্রথমেই আমি একটা প্রসেস দেখাচ্ছি, তারপর আমি অন্য প্রসেসও দেখাচ্ছি। তো প্রথম প্রসেসটা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে 101101 রয়েছে সেটাকে আমি কি করব 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে যাব। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 হচ্ছে, তাহলে 2 হবে 1 ইন্টু 2 প্লাস
জিরো হচ্ছে 0 ইন্টু 2^4 প্লাস 1 ইন্টু 2 কিউব প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2^1 প্লাস 1 ইন্টু 2^0। এই হয়ে গেল। তাহলে এটাকে আমি কাউন্ট করব। তাহলে 2^5 করলে হয় 32 প্লাস 0 সাথে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে তো 0 হয়ে যাবে, প্লাস 2 কিউব মানে 8 প্লাস 2 স্কোয়ার মানে হয়ে যাবে 4 প্লাস 0 সাথে মাল্টিপ্লিকেশন তাহলে 0 প্লাস এটা হয়ে যাবে 1। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এটাকে আমি যদি কাউন্ট করছি তাহলে আমার কত হচ্ছে 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 1, এটা হয়ে যাচ্ছে আমার 45। তাহলে এটা আমি কী পেলাম 45 বেস 10। এইভাবেই আমি বার করতে পারি। এছাড়া আমি কীভাবে বার করতে পারি, এছাড়া আমি একটা জিনিস মাথায় রাখতে পারি, যেটা হচ্ছে 1 2 4 6 8 সরি 6 হবে না 8 1 2 4 8 16 32 64 এরকম করে যায় আর কি। তো এতটা আমার নেওয়া দরকার নেই। 1 0 1 1 0 1 আছে, তাহলে আমি ডান দিক থেকে লিখতে শুরু করব 1 0 1 1 0 1 হয়ে গেল। তাহলে 1 আমি যেখানে যেখানে পেয়েছি, আমি যে যে নাম্বারের ঘরে 1 পেয়েছি, ঠিক আছে, সেই নাম্বারগুলোকে কাউন্ট করবো। তাহলে আমি কোথায় পেয়েছি 32তে পেয়েছি প্লাস 1, 8-এ পেয়েছি প্লাস 4 প্লাস 1 পেয়ে গেলাম আমি এই জিনিসটাই। তাহলে এখান থেকে আমি কাউন্ট করে লিখতে পারি 45। তাহলে এটা হয়ে গেল 45 বেস 10। এটা আরেকটা প্রসেস। ঠিক আছে, এছাড়াও আরেকটা প্রসেস যেটা রয়েছে, যে আপাতত তোমরা এই দুটো প্রসেসই জেনে রাখো। ঠিক আছে, তো আমি দুটো প্রসেসে করলাম কি, বাইনারি টু ডেসিমাল করলাম দুটো প্রসেসে। কী কী, 2^5 এরকম 2^5 2^4 2^3 এরকম করে মাল্টিপ্লিকেশন করে করে করলাম। আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে এটা। এই লাইনটা যদি মনে রাখতে পারো তুমি, তাহলে কিন্তু সহজেই এটা বেরিয়ে যাবে। যে সংখ্যাটা দেওয়া থাকবে বা যে ডিজিটটা দেওয়া থাকবে বাইনারির, সেটাকে আমি ডান দিক থেকে লিখতে শুরু করবো। ঠিক আছে, দেখো আমি যেরকম লিখেছি, দেখো 1 0 এরকম এই দিক থেকে লিখিনি, কিন্তু আমি এই দিক থেকে লিখেছি 1 0 1 1 0 1, যদিও বোথ সাইড থেকে এটা সেমই দেখাচ্ছে, কিন্তু আমি এই দিক থেকে লিখেছি। ঠিক আছে, তো ডান দিক থেকে লিখতে হবে। ডান দিক থেকে লিখে পর যেখানে যেখানে আমি 1 পাবো সেই জায়গাগুলোকে আমি কাউন্ট করে দেবো, সেই জায়গাগুলোকে আমি অ্যাড করে দিলাম, তাহলে আমি পেয়ে যাবো আমাদের ডেসিমাল নাম্বারটা কত। এবার আমি আসবো কিসে, ডেসিমাল নাম্বার যদি থাকে সেটাকে যদি আমাকে বাইনারিতে করতে হয়। ডেসিমাল নাম্বার দেওয়া থাকলো আর বাইনারি, আমরা এই এক্সাম্পলটাই নিই। সাপোজ আমার কাছে 45 বেস 10 দেওয়া আছে, এটাকে বলা আছে যে বাইনারিতে কত হবে। বেস 2 দেওয়া থাকবে, তাহলে কোয়েশ্চেন মার্ক দিয়ে বেস 2 দেওয়া থাকবে, তার মানে এটা হয়ে যাচ্ছে বাইনারিতে কত হবে। এটাকে আমি কিভাবে বার করব, না এখানে যে আমার ডিজিটটা দেওয়া রয়েছে 45টাকে আমি লসাগু করব, কিন্তু সব সংখ্যা দিয়ে আমি করতে পারবো না। কী দিয়ে করবো, শুধুমাত্র 2 দিয়ে। এই যে বেস 2 দেওয়া আছে, 2 দিয়ে আমি শুধুমাত্র করে যাবো। এবার 2 দিয়ে যদি বলি, তাহলে বলবে যে এটা তো ভাগ করা যায় না, ডিভাইড করা যায় না, তাহলে আমি কী করে লিখবো। এক্ষেত্রে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে 2 দিয়ে পুরোটাকে আমাকে এটা ভাগ করতেই হবে। যদি রিমাইন্ডার থাকে, যদি ভাগশেষ থাকে, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব 1। যদি আমার ভাগশেষ না থাকে, মানে যদি ভাগটা মিলে যায়, তখন আমি সেখান থেকে পেয়ে যাব 0। তাহলে এটা কি হচ্ছে 2 2 4 আর 2 2 4, এখান থেকে আমি 1 পাচ্ছি রিমাইন্ডার, তাহলে আমি এখান থেকে কী হচ্ছে রিমাইন্ডার যেহেতু পাচ্ছি, তাই আমি এখানে পেয়ে গেলাম 1। নেক্সট 2 দিয়ে যদি এটাকে আমি ডিভাইড করি, তাহলে হয়ে যাচ্ছে 11। তাহলে এখান থেকে আমি কোনো রিমাইন্ডার পাচ্ছি না, মিলে যাচ্ছে ভাগটা, তাহলে এটা হয়ে যাবে 0। নেক্সট হয়ে যাচ্ছে এটা, তাহলে 2 5 10 হচ্ছে, এখানে তাহলে 1 থাকছে, তাহলে এটা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত, রিমাইন্ডার যেহেতু থাকছে তাই আমি লিখবো 1। 2 দিয়ে এখানে কত হয়ে যাচ্ছে, এখানেও দেখো আমি রিমাইন্ডার পাচ্ছি, কারণ 2 2 4 হয়, তাহলে এখান থেকে আমি 1 রিমাইন্ডার পাচ্ছি, তাহলে এখান থেকেও হয়ে যাবে 1। আর 2 দিয়ে এটাকে যদি আমি ডিভাইড করি, তাহলে হয়ে যাচ্ছে 2 1 2, এটা হয়ে যাচ্ছে 0। যেহেতু আমি এটা মিলে যাচ্ছে 2 2 1 2, তো এটা মিলে যাচ্ছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 0। এবার লেখার নিয়ম কি, এই দিক থেকে এই দিকে লিখবো, নিচের থেকে উপরের দিকে লিখবো। এই যে বাইনারি ডিজিটগুলো পেলাম আমি 1 0 1 1 0 1 যেটা পেলাম, সেই বাইনারি ডিজিটগুলো আমি এখান থেকে নিচের থেকে উপরের দিকে লিখবো। একটা জিনিস যেটা হচ্ছে যে, এই যে আমি এখানে বলছি রিমাইন্ডার রয়েছে, এখান থেকে রিমাইন্ডার আমার 1 পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে রিমাইন্ডার আমি যদি বেশিও পাই রিমাইন্ডার, তাহলে ক্ষেত্রে আমি অন্য ক্ষেত্রে বলে থাকছি, বাইনারি ক্ষেত্রে সেটা সম্ভব নয়, বাইনারি ক্ষেত্রে 1ই থাকবে।
তো যাই পাই না কেন সেখান থেকে আমি বাইনারি যদি কোনো কিছুই যখন আমি বাইনারিতে কনভার্ট করব তো রিমাইন্ডার যাই থাকবে না, যদি রিমাইন্ডার থাকে তাহলে আমি সেখানে 1 লিখব, যদি রিমাইন্ডার না থাকে তাহলে সেটাকে আমি 0 করব। ওকে, আমি নেক্সট যে কনভার্সনগুলো করব সেখানেই তোমরা দেখতে পাবে তোমরা। তো আমি তাহলে কী করব, নিচের থেকে ওপরের দিকে লিখব। তাহলে নিচে প্রথমে কী আছে 1, তাহলে আমি এখানে লিখব 1 ব্র্যাকেটের মধ্যে, যেহেতু আমি বেস 2 লিখব তাহলে আমি লিখতে পারি 45 বেস 10 ইকুয়ালস টু প্রথমে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1 বেস 2 এসে গেছে। এই জিনিসটাই এসেছে যেটা আমার ফার্স্ট কোয়েশ্চেনে ছিল, সেই কোয়েশ্চেনে এটাই ছিল যে বাইনারি নাম্বার যদি 101101 থাকে তাহলে সেটা ডেসিমালে কত, সেটা এসেছিলো আমার 45। আমি ডেসিমালটাকেও কনভার্ট করে দেখলাম, 45টাকে যদি 45 ডেসিমালটাকে আমি যখন কনভার্ট করলাম তখনও দেখছি আমার এই বাইনারিটাই আমি পেলাম 101101। ঠিক আছে, আবার যদি আমার মনে হয় যে আমি চেক করে দেখবো যে আমি ঠিক করেছি কিনা, আমি এই প্রসেসে করলাম যে আমি বললাম যে আমি চেক করে দেখবো যে আমি ঠিক করেছি কিনা, আমি এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা এটা যদি মাথায় থাকে আমি সবগুলো করতে পারবো। এখান থেকে কী হবে, যদি 45 আমার ডাইরেক্ট কাউন্ট করার থাকে তাহলে আমি কি করব, 45 মানে কি 32-এর থেকে বড়, 64-র থেকে ছোট। তাহলে 64 যদি 1 করে দিই তাহলে 64 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কী করতে হবে 32টা 1 করতে হবে। তাহলে আমি 32-এর সাথে কত যোগ করব, 16 যোগ করলে বেশি হয়ে যাচ্ছে দেখো, তাহলে আমি কত যোগ করব 8 যোগ করব। তাহলে 32-এর সাথে প্রথমে 8 যোগ করব, 8-এর সাথে তারপরে 4 যোগ করলাম, তারপরে যদি 2 যোগ করছি তাহলে বেশি হয়ে যাচ্ছে, তখন 46 হয়ে যাচ্ছে, তাহলে আমি সেখানে কী করব 1 যোগ করব। ঠিক আছে, এইভাবেও আমি বার করতে পারি। আবার এই যে যেটা বেরোলো সেটাকে আমি চেক করার জন্য যদি আমার নিচের মনে হয় যে আমি একবার চেক করে নিই, তাহলে আমি এই যে আউটপুটটা যেটা বেরোবো সেটাকে আমি এই ফর্মে লিখব। ঠিক আছে, এই যে 1 2 4 8 16 32 64 এই ফর্মে লিখব। ফর্মে লেখার পর আমি সেটাকে কাউন্ট করে নেবো, প্লাস করে নেবো, প্লাস করে নিয়ে দেখবো এটা আসছে কি না। যদি অ্যাড করে সেম জিনিসটা চলে আসে, এই কোয়েশ্চেনটা চলে আসে, তাহলে জানবো যে আমার অ্যান্সার ঠিক আছে। যদি কোয়েশ্চেনটা না আসে তাহলে আমি জানবো ভুল আছে, তখন আমাকে আবার চেক করতে হবে। ওকে, এই হয়ে গেল বাইনারি টু ডেসিমাল আর ডেসিমাল টু বাইনারি কনভার্সন। এবার এটা তো ছিল গোটা সংখ্যা, এখানে গোটা সংখ্যা ছিল, এখানে গোটা সংখ্যা, মানে এখানে গোটা সংখ্যাই ছিল যে 45 একটা গোটা সংখ্যা। যদি এখানে আমার পয়েন্ট থাকে, সাপোজ ধরে নিলাম আমার আছে 0.625, এটাকে আমাকে কিসে করতে হবে, বাইনারিতে করতে হবে। তখন আমি কি করব, যদি 0.625 এরকম থাকে তখন আমি কি করব, পয়েন্টের পরে যেটা রয়েছে সেটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করব। যখন গোটা সংখ্যা থাকছে তখন আমি কি করছি, 2 দিয়ে ডিভাইড করছি, 2 দিয়ে ভাগ করে যাচ্ছি। আর যখন আমার কাছে পয়েন্টের পরের সংখ্যা থাকবে তখন আমি কি করব, সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 0.625কে আমি মাল্টিপ্লাই করি, 0.625কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কত পেয়ে যাবো 1.25। এবার এখান থেকে আমি আউটপুট নেব কী করে, এখান থেকে আমি বাইনারি সংখ্যা কোনটা আমি নেব কী করে, পয়েন্টের আগে যখন 1 চলে আসবে, যখন 0 আসবে তখন 0 নেব, যখন 1 আসবে তখন 1 নেব। তাহলে এখানে আমার কী এসছে, পয়েন্টের আগে 1, তাহলে এখান থেকে আমি কত পেয়ে গেলাম 1। ওকে, এবার 0.25কে এই 1টা আমি এখানে নিয়ে নিলাম। এবার আমি গুণ করব 2 দিয়ে, আবার কোনটাকে, এই 25 যেটা রয়েছে, 0.25 যেটা রয়েছে সেটাকে আমি গুণ করব 0.25 ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়ালস টু কী বলতে পারি 0.50। তাহলে এখানে কিছু নেই, দ্যাট মিন্স 0 আছে, তাহলে এখান থেকে আমি কত পেয়ে যাবো, এখানে আমি 0 পেয়ে যাব। নেক্সট আমি তাহলে পয়েন্টের পরে কী পেয়েছি 50, 0.50 বা 0.5 একই ব্যাপার, 0.5 ইন্টু 2, 0.5 যদি করে দিই তাহলে আমি কত পাই, এটা পেয়ে যাবো 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কত পেয়ে যাবো 1, তাহলে আমি এটাকে কী পেয়ে যাচ্ছি 101। ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারি 0.625 বেস 10, 0.625 বেস 10 দ্যাট ইজ ইকুয়ালস টু 101 বেস 2। ঠিক আছে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এইভাবে আমি পয়েন্ট থাকলে বার করব। এটা হতে পারে গোটা সংখ্যা 0.625, মানে কিছু একটা সংখ্যা দিয়ে দিল 0.625 এটা লেখা থাকলো, তখন আমি কি করব, সেটাকে আমি যখন পয়েন্টের আগের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি 2 দিয়ে ভাগ করে যাব, মানে এরকম লসাগুর মতো করে যাব। আর যেটা পয়েন্টের পরের সংখ্যা থাকবে সেই পরের সংখ্যাটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে যাব। ঠিক আছে, এটা হয়ে যাবে এমএসবি, যেটাকে বলছি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হয়ে যাবে আমার এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে ডেসিমাল টু অক্টাল। আমি এখানে ডেসিমাল বাইনারি, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি হয়ে গেল। এবার আমি দেখব ডেসিমাল
টু অক্টাল। ডেসিমাল নাম্বার থাকলে সেটাকে আমি অক্টাল নাম্বারে কীভাবে কনভার্ট করব। সাপোজ ধরে নিচ্ছি আমার কাছে, আমি একেবারে পয়েন্ট সংখ্যা ধরে নিচ্ছি, তাহলে পয়েন্টটাও বোঝা হয়ে যাবে। সাপোজ ধরে নিচ্ছি 20.75 বেস 10, এটা তো একটা ডেসিমাল সংখ্যা, কারণ এর বেস 10 আছে। তাহলে এটাকে আমি যদি কনভার্ট করি, তাহলে আমাকে কি করতে হবে, আমি কি করব, পয়েন্টের আগের যেটা রয়েছে সেটাকে আমি 8⁻0, 8⁻1 এরকম করে করে মাল্টিপ্লিকেশন করব। যেটা পয়েন্টের পরে রয়েছে 75, সেটাকে আমি কি করব, টু দি পাওয়ার -1, 0, -2 এরকম করে করে যাব। তাহলে আমি এটাকে লিখি, 2 ইন্টু হবে, কি হবে, 2 ইন্টু হয়ে যাবে, 8 হবে, 8⁻1 প্লাস, যেহেতু এটা 0 রয়েছে তাহলে 0 হয়ে যাবে, ঠিক আছে, 0 ইন্টু 8⁻0 প্লাস, এটা 7 রয়েছে, 7 ইন্টু 8⁻1 প্লাস 5 ইন্টু 8⁻2, ঠিক আছে। এইভাবে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এছাড়া আমি আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। সাপোজ ধরে নিচ্ছি আমার এক্সাম্পলটা যেটা হচ্ছে 178, ওকে, 178 অফ 10, এটাকে আমি কত অক্টাল বলতে পারি, ঠিক আছে। এটার আরেকটা প্রসেস কি, এটার আরেকটা প্রসেস যেটা হচ্ছে আমি 8 দিয়ে ডিভাইড করতে যাব। যেরকম আমি 2 দিয়ে ডিভাইড করতে যাচ্ছিলাম বাইনারি করার জন্য, সেরকম আমি এখানে অক্টাল করার জন্য কি করব, 8 দিয়ে ডিভাইড করব। তাহলে 178কে যদি আমি 8 দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, দেখো কত হচ্ছে, এটা তাহলে কত হচ্ছে, 22 থাকছে রিমাইন্ডার। এখান থেকে আমি 22 রিমাইন্ডারগুলো লিখবো। সেটা হচ্ছে আমি 22 পেয়ে যাব প্রথমে রিমাইন্ডার, ঠিক আছে। নেক্সট আমি রিমাইন্ডার পেয়ে যাব 2, 22/8 করলে তখন আমি 2 পেয়ে যাব। তারপর আমি এটা পেয়ে যাব 0, ঠিক আছে। তাহলে আমি কি পাচ্ছি, 22 রিমাইন্ডার পাচ্ছি, 22 রিমাইন্ডার, 22 এখান থেকে 22 পেয়ে যাচ্ছি, তারপর 2 পাচ্ছি, তারপরে 0 পাচ্ছি। তাহলে এখান থেকে আমার রিমাইন্ডার কী হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, তারপর হয়ে যাচ্ছে 6, তারপর হয়ে যাচ্ছে 2। তাহলে এটা আমি বলতে পারি যেটা হয়ে গেল 178 অফ 10, দ্যাট ইজ ইকুয়ালস টু 262 অফ 8, ঠিক আছে। এইভাবে আমি ডেসিমাল টু অক্টাল নাম্বার করব। এবার আসবো বাইনারি টু অক্টাল কীভাবে করব, বাইনারি নাম্বার থেকে অক্টাল কীভাবে করব। আচ্ছা, আমি বাইনারি টু অক্টাল করার আগে আমি আরেকটা ইয়েটা দেখিয়ে দিই, ডেসিমাল টু অক্টাল কীভাবে করবো সেটা আমি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি। সাপোজ আমাকে ধরে নিচ্ছি আমার কাছে রয়েছে 602 অফ 10 যদি হয়, তাহলে সেটাকে আমি কত অফ 8 লিখতে পারবো, ঠিক আছে। আমি তাহলে কী করব, 8 দিয়ে ডিভাইড করব। তাহলে 602 ডিভাইড 8, প্রথমে আমি কী লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয়, 75 হয়, ঠিক আছে। এখান থেকে আমার দেখবে পেয়ে যাবো আমি 2। নেক্সট হচ্ছে 75 ডিভাইড বাই 8, দ্যাট ইজ ইকুয়ালস টু 9, এখান থেকে আমি রিমাইন্ড পেয়ে যাবো 3। নেক্সট হচ্ছে 9 ডিভাইড বাই 8, এখান থেকে ইকুয়ালস টু আমি পেয়ে যাচ্ছি এখানে 1, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব রিমাইন্ডারও 1। নেক্সট 1 ডিভাইড বাই 8, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, রিমাইন্ডার পেয়ে যাচ্ছি আমি 1, ঠিক আছে। তাহলে আমার কী হচ্ছে 2 3 1 1, কিন্তু আমি কীরকম লিখবো 1 1 3 2। তাহলে আমি এটা বলতে পারি যে 602 বেস 10, দ্যাট ইজ ইকুয়ালস টু 1132 অফ 8, ঠিক আছে। এটা আমি বলতে পারি। ওকে, এবার আমি করব বাইনারি টু অক্টাল। বাইনারি টু অক্টাল, বাইনারির বেস কত, বাইনারির বেস 2, অক্টালের বেস কত, অক্টালের বেস হচ্ছে 8। তাহলে আমি 2 বেস থেকে আমি 8 বেসে কনভার্ট করব, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, লিখে নিই আমি এক্সাম্পল একটা, 1 1 1 0 1 0 অফ 2 যদি থাকে, তাহলে আমি এটাকে কত অফ 8 লিখতে পারবো, ঠিক আছে। যদি এটা থাকে, আমি কি করব, এই যে ডিজিটটা দেওয়া থাকছে, যে সিস্টেমটা রয়েছে বাইনারি সিস্টেমটা, এই বাইনারি সিস্টেমে আমি তিনটে করে ডিজিট নিয়ে নেব, মানে তিনটে করে ডিজিট আমি গ্রুপ করে নেব। তাহলে এখানে আমি দেখো ডান দিক থেকে করতে শুরু করব। ডান দিক থেকে কী কী রয়েছে, এখানে কী রয়েছে 1 1 1 0 1 0, যদি তিনটে করে ডিজিট নিই, ডান দিক থেকে এই তিনটে, ডান দিক থেকে এই তিনটে, ঠিক আছে। তাহলে আমি পেয়ে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার একটা গ্রুপ, এটা হচ্ছে আমার আরেকটা গ্রুপ, ঠিক আছে। এইভাবেই আমি বার করব। এটা হয়ে যাচ্ছে
অক্টালের ক্ষেত্রে যখন আমি অক্টাল বার করবো, বাইনারি টু অক্টাল যখন করবো, অক্টালের ক্ষেত্রে আমি 3টে নেব। ঠিক আছে, তাহলে 0 1 0 আমি যদি ওই যে ফর্মুলাটাই বসাই 1 2 4 8, ঠিক আছে, আমার 3টে আছে, আমি আর লিখলাম না। তাহলে 0 1 0 0 1 0, তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে আমি 2 পাচ্ছি। তাহলে এটা ইকুয়ালস টু আমি বলতে পারি 2, 0 1 0 মানে হচ্ছে 2। নেক্সট কী হচ্ছে 1 1 1, এই জায়গাতে যদি আমি 1 1 1 বসাই তাহলে হচ্ছে কি 1 1 1, এই লাইন থেকে আমি কত পেয়েছি 4 2 1, মানে 4 আর 2 6 আর 1 7, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 7। তাহলে এটা ইকুয়ালস টু আমি বলতে পারি 7। তাহলে এটা ইকুয়ালস টু এই যে সংখ্যাটা রয়েছে মানে 1 1 1 0 1 0 অফ 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 72 অফ 8। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস। ঠিক আছে, আমি এইভাবে বার করে নেব। কীরকম করলাম না, যে বাইনারি সংখ্যাটা দেওয়া থাকছে সেটাকে আমি প্রতিটা ডিজিট 3টে করে করে আমি একটা করে গ্রুপ করব। 3টে করে গ্রুপ করার পর আমি এই ধরনের করে নিলাম। সাপোজ ধরে নিলাম আমার কাছে 3টে করে গ্রুপ করার মতো সংখ্যা নেই, ধরে নিলাম সাপোজ 1 0 1 1 0 1 0 1 এরকম রয়েছে, জানি না কটা হলো, ঠিক আছে দেখা যাক, ইকুয়ালস টু পার্ট অফ 8। ঠিক আছে, তাহলে আমি কী করবো বললাম, আমি 3টে করে ডিজিট কাউন্ট করব। এখানে 3টে রয়েছে, এখানে 3টে রয়েছে, এর ক্ষেত্রে কিন্তু 3টে নেই দেখো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে যেটা রয়েছে সেটা আমি করে নিই 1 0 1 1 0 1 0 1, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এর গ্রুপের জন্য একটা মিসিং আছে, আরেকটা দরকার। বাঁ দিকে আমি 0 বসাতে পারি, বাঁ দিকে আমি এখানে একটা 0 বসাতে পারি, যেহেতু এখানে কিছু নেই আমি এই জায়গাতে একটা 0 বসাতে পারি বাঁ দিকের ক্ষেত্রে। ডান দিকে কিন্তু বসাতে পারবো না, আমি বাঁ দিকে বসাবো। ঠিক আছে, তাই আমি ডান দিকে থেকে আমি যেহেতু বলেছি, কী বললাম যে ডান দিক থেকে আমি কাউন্ট করতে শুরু করব। ডান দিক থেকে যে কোনো একটা ডিজিট দেওয়া থাকবে সে তার ডান দিক থেকে 3টে করে করে আমি গ্রুপ করব। তাহলে এখানে 3টে গ্রুপ করলাম, এখানে 3টে, এখানে 3টে গ্রুপ করলাম। তাহলে এই জায়গা থেকে আমি যদি ওটা করি 1 2 4 8 1 0 1 যদি করি 1 0 1, এই জায়গাতে আমি কত পাবো 4 আর 1 5, তাহলে এটা পেয়ে যাবো 5। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 5। তো 1 1 0 1 1 0, এখান থেকে কত 4 আর 2 6, ইকুয়ালস টু আমি 6 লিখতে পারি। তাহলে এটা ইকুয়ালস টু কত হলো 6, আর এটা হচ্ছে 0 1 0 0 1 0, এখান থেকে আমি লিখতে পারি 2। তাহলে এটা হয়ে গেল কি, এই জায়গা থেকে আমি লিখতে পারি 2। তাহলে আমি বলতে পারি 1 0 1 1 0 1 0 1 অফ 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 265 অফ 8। এইভাবে আমি বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব। ওকে, এবার আমি কি শিখবো, এবার শিখবো যে অক্টাল যদি দেওয়া থাকে, অক্টাল থেকে আমি বাইনারি কিভাবে করব। ঠিক, অক্টাল নাম্বার যদি দেওয়া থাকে সেটাকে আমি বাইনারি কিভাবে করব। সাপোজ ধরে নিচ্ছি আমার কাছে আছে 24 অফ 8। ঠিক আছে, 24 অফ 8 ইকুয়ালস টু ওয়াট অফ 2। এটা যদি থাকে আমি এই ক্ষেত্রে কি করব, এক একটা ডিজিট যেটা রয়েছে সেই এক একটা ডিজিটকে আমি 3টে করে ফর্মে আমি মানে 3টে করে ডিজিটের গ্রুপ বানাবো। যেরকম এখানে বাইনারি থাকছিল আমি কী করছিলাম, 3টে করে ডিজিট নিয়ে একটা করে গ্রুপ বানিয়ে নিচ্ছিলাম, সেই রকম এই একটা ডিজিটকে আমি 3টে ডিজিটের গ্রুপ বানাবো, এই একটা ডিজিটকে আমি 3টে ডিজিটের গ্রুপ বানাবো। এবার তার জন্য আমাকে জানতে হবে যে 2টাকে আমি কীভাবে বানাতে পারি। ওই যে 1 2 4 এই জিনিসটা যদি মাথায় রাখি, এই জিনিসটা করলে সবচেয়ে বেশি সুবিধা হয়। 1 2 4 8 করে নিয়েছি আমি, 8টা যদিও দরকার নেই, 3টে করে করব। এই 3টে দিয়েই আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, 2কে রিপ্রেজেন্ট করতে হবে 3টে ডিজিট দিয়ে। যদি আমাকে 3টে ডিজিট দিয়ে 2কে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমি বলতে পারি 0 1 0, এখান থেকে আমি দ্যাট ইজ ইকুয়ালস টু 2 লিখতে পারি। তাহলে আমি 2 এর জায়গায় বাইনারি 0 1 0 লিখতে পারি। তাহলে 2 এর জন্য কী হয়ে গেলো 0 1 0। এই আর নেক্সট কী রয়েছে 4, তাহলে 4 করার জন্য আমি বলতে পারি এটা 0 0 1। তাহলে এখান থেকে আমি এটাকে বলতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু 4। তাহলে আমি এটা লিখতে পারি এখানে 1 0 0, 4-এর জন্য লিখবো 1 0 0। তাহলে আমি বাইনারি কী পেয়ে গেলাম, তাহলে হয়ে যাবে 24 অফ 8, দ্যাট ইজ ইকুয়ালস টু 0 1 0 1 0 0 অফ 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেল অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। ঠিক আছে, এই হয়ে গেল আজকের ভিডিও এই টপিকের জন্য। থ্যাংক ইউ।